হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দুই পদের শাক, কলমি শাক আর কুমড়া শাক। তো এখানে আলু কুচি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আমি আমার মতো করে রান্না করব, আমার যেভাবে খেতে মন চায় আমি সেভাবে রান্না করি। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিব। তা আলুগুলো কষে নেওয়া আমার শেষ, এখন আমি শাক দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। না, অনেক ছেলে পেলে আছে যারা রান্না করতে পারে না, ব্যাচেলার ছেলে আছে না অনেকেই, নিজেরা রান্না করে খায়। অনেক সময় দেখা যায় হোস্টেলে খাইতে পারে না, কারণ হোস্টেলে খাবার কিন্তু সবসময় ভালো হয় না। আর সামান্য 20-30 টাকা শাক ধরে রান্না করা যায়, অনেকটা খাওয়া যায়। হ্যাঁ, দেখেন আমি বলছিলাম যে আউরে কমে যাবে, দেখেন কথাটা তো সত্য। হ্যাঁ, একদম কম হয়ে গিয়েছে। তো যারা নতুন রান্না করতেছেন বা নতুন সংসার শুরু করবেন, তো এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো আমার কলমি শাক রান্না শেষ, এখন আমি নামিয়ে নেব। এখন আমি কুমড়া শাক রান্না করব। তো এটা আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দিব। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? ওরে বাবা রে, ক্ষুধা লাগছে মেয়েটার। আমার রান্না করতেছে দেরি হয়ে যাচ্ছে। মেয়েটা তোর আগে সেই ভাগ হয়ে আছে। হ্যাঁ, কুমড়া শাকের ডাঁটাগুলো তো সেই হয়েছে গো। হ্যাঁ, সেই হয়েছে, একদম ডাঁটাগুলো একদম নরম। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো সব। দেখতেই পাচ্ছেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এখন আমি নামিয়ে নেব। ও, যা দেখা যাচ্ছে তোমার দুই পদের তরকারি গো। দুটোই শাক একদম ঝোল ঝোল করেছো। দুই রকম শাক খেতে কিন্তু ভালোই লাগবে। কেমন হয়েছে রান্নাটা জানাবেন। আর আপনারা, আমি একটা কথাই বলতে চাই, এরকম সবুজ সবুজ সবজি সবসময় খাওয়ার চেষ্টা করবেন, তাতে করে শরীরের অনেক উপকারিতা আসে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।